যে কথা বলছিলাম, আর কয়েক ঘন্টার মধ্যেই আজ মধ্যরাতে কলকাতার রাজপথের দখল নেবেন মেয়েরা। প্রতীকী, কিন্তু নিতান্তই প্রতীকী একদম নয়। কেন বাধ্য হচ্ছেন তারা এটা করতে? বাধ্য হচ্ছেন তার কারণ দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে রাজনৈতিক দল আসে যায়, নেতারা আসেন যান, মুখ্যমন্ত্রী বদলায়, কিন্তু আমাদের দেশে, আমাদের এই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মেয়েদের ভাগ্য বদলায় না। একে ভাগ্য বলতেও রুচিতে বাধে। কিসের ভাগ্য? তো মেয়েদের অধিকার। ঠিক যেভাবে আমি, আপনি, আমাদের মধ্যে আর 5 জন পুরুষ মানুষ মধ্যরাতে নির্ভয়ে বাড়ি ফিরি। হ্যাঁ, চুরি ছিনতাইয়ের ভয় অবশ্যই থাকে, কিন্তু তার অতিরিক্ত কিছু। কোনোদিন ভয় পেয়েছেন একজন পুরুষ হিসেবে বাড়ি ফেরবার সময়? যত রাতই হোক না কেন, আপনার ইজ্জত নিয়ে টানাটানি হতে পারে, হাসছেন, ঠিক হাসবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না একজন নারী দেহধারী হিসেবে আপনি বুঝতে পারবেন ইজ্জত কাকে বলে। আর তা মধ্যরাতে রাস্তায় নামলে কিভাবে যায়, আর যাওয়ার পর কিভাবে আরো বারবার আপনার ইজ্জত নেওয়া হয়। আদালতে, পুলিশের তদন্তে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখে ইজ্জত যাওয়ার পরও কতবার ইজ্জত যেতে হয়, ইজ্জত যাওয়াতে হয়। তাই শেষমেশ আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, দিদিরা, আমাদের জানা না জানা সম্পর্কের বিভিন্ন নামের বিভিন্ন মহিলারা, এক কথায় বাংলার নিজের মেয়েরা, আসল মেয়েরা, তারা ঠিক করেছেন আজ মধ্যরাতে রাজপথের দখল নেবে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু দাগী, কিছু কুলাঙ্গার, কিছু সমাজের বিরোধী, সমাজ বিরোধী এক কথায় বলছি না, আসলে সমাজের বিরোধী, মানে সামাজিক যে কোনো প্রথার বিরোধী এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেন, আগে অন্য দল করতেন, বা বরাবর তৃণমূলই করেছেন এমন কিছু নেতা উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে নানান ধরনের অরুচিকর, কুরুচিকর, সমাজ বিরোধী জীবের মতো কিছু কথাবার্তা বলছেন। বলে তাদের কথায় কান না দিয়ে, তাদের দিকে দৃকপাত পর্যন্ত না করে, এটা বোধহয় বুঝিয়ে দেওয়ার সময় এই দখলটা মেয়েরা নেবেনি। আর ততদিন পর্যন্ত দখলটা বজায় রাখবেন নিজেদের কাছে, যতদিন পর্যন্ত না এই কুলাঙ্গার জীবগুলোর আর তাদের রক্ষাকর্তা নেতা নেত্রীদের চোখে, নাকে, কানে জল ঢোকে। জল ঢুকলে অস্বস্তি হয় না? ঢুকছে না। তার সব থেকে বড় প্রমাণ এখনো পর্যন্ত ছুতোয় নাতায় নানাভাবে, শুধু এ রাজ্যে নয়, অসমের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটা অদ্ভুত ফতোয়া দিয়েছে। বলছে মাঝরাতে, কলকাতা ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের সাবধান করছে, মাঝরাতে আশেপাশে ঘুরে বেরিও না, এমন জায়গায় যেও না যেখানে গেলে আক্রান্ত হতে পারো, এমন আচরণ করো না, এমন পোশাক পরো না যাতে দৃষ্টি পড়তে পারে তোমার দিকে। একেবারে চূড়ান্ত মধ্যযুগীয় ওই পর্দায় ঢেকে রেখে ইজ্জত রক্ষা করতে বলার অদ্ভুত মানসিকতা। এই মানসিকতার বিরুদ্ধে লড়তে গেলে রাজপথ দখল করতে হবে বই কি, রাস্তা দখল করতে হবে বই কি, রাতের রাজপথ দখল করতে হবে বই কি। কিন্তু আমার আরও প্রশ্ন আছে, এখানেই কি শেষ? এতে আপনি সমাজ বদলাতে পারবেন, কিন্তু এতে আপনি ওই লোকটাকে, ওই লোকগুলোকে বদলাতে পারবেন না যারা এর মধ্যে কন্যাশ্রী দিবসকে উপলক্ষ করে কেক কেটে উদযাপন করছে, যারা এ রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী হয়ে একটা কথা উল্লেখ না করে, যারা রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে একটা কথা উল্লেখ না করে, ব্রাত্য বসু যেন জানেন না বলতে পারছি না, আজকের পর থেকে এই শ্রদ্ধাটা উঠে গেল, জানে না ব্রাত্য বসু যেন একজন ছাত্রীর মৃত্যু হয়েছে, একজন ছাত্রী ধর্ষিতা এবং খুন হয়েছে। শশী পাজা যেন জানেন না বলতে বাধ্য হচ্ছে আপনি একজন মহিলা বলে। আমি মহিলাদের এই সম্মানটা দেওয়ায় বিশ্বাস করি। ব্রাত্য বসুর জন্য আপনি সম্বোধনটা তুলে নিলাম, শশী পাজা আপনি মহিলা বলেই তুলতে পারলাম না, তার কারণ আমি জানি আপনার দলের মধ্যে উদয়ন গুহর মতো কিছু কুলাঙ্গার আছে, কিন্তু রিপাবলিক বাংলায়, বাংলার সাংবাদিকতা এখনও এমন কুলাঙ্গারের জন্ম হয়। অতএব এখন আপনাকে আপনি বলছি, শশী পাজা জানেন না একজন ছাত্রীর মৃত্যু হয়েছে, নিহত হয়েছে, ধর্ষিতা হয়েছে, কেক কাটছেন, কেক খাওয়াচ্ছেন। মারিয়া আতোয়ানেতের কথা মনে পড়ছে আপনাদের? প্রজারা রুটি চাওয়াতে যিনি জিজ্ঞাসা করেছেন ওরা কেক খায় না কেন? শশী পাজাকে দেখে, তার নেত্রীকে দেখে আজকে ঠিক তেমনটা মনে হচ্ছে। বাংলার মেয়েরা ইজ্জত চাইছে, শশী পাজা কেক এগিয়ে দিচ্ছেন। ধর্ষিতা, খুন হওয়া মেয়েগুলোর বিকৃত মুখ, চোখ, শরীর বিচার চাইছে, শশী পাজারা কেক পেস্ট্রি এগিয়ে দিচ্ছেন। বিচার দিতে পারছে না, তার কারণ
তারা সন্দীপ ঘোষদের পুষে রেখেছেন দলের নিচ থেকে উপর পর্যন্ত, প্রশাসনের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত সর্বত্র। তার প্রতিবাদে আজকে বাংলার মানুষ ফেটে পড়েছেন রাজপথে, মিছিলে, দল মত নির্বিশেষে। দলীয় বৃত্ত আছে বই কি, এই মুহূর্তে যেরকম বিজেপি একটা মিছিল করছে, কিন্তু শুধু কি দলীয় বৃত্ত? আমি বলছি শুধু কি সামাজিক বৃত্ত? আপনি যদি ক্ষমতার পরিবর্তন করতে না পারেন, আপনি যদি যে ক্ষমতাকে এই ধর্ষণকে, এই খুনকে ধামাচাপা দেওয়ার দৃষ্টিভঙ্গিতে দেখে, তাকে পবিত্র কর্তব্য মনে করে, তাকে পরিবর্তন করতে না পারেন, তাহলে কি সত্যি আজকে যে রাজপথের দখল নিচ্ছেন, কালকে সে পথ আপনার মায়ের জন্য, মেয়ের জন্য, দিদির জন্য, বোনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন না? আবার তা সমাজ বিরোধীদের হাতে, ধর্ষকদের হাতে ফিরে যাবে। এই দখল যদি বজায় রাখতে হয়, তাহলে আপনাকে অন্য দখলের পথে এগোতে হবে। সরকারের দখল চাই, স্পষ্ট করে বলছি। সরকারের দখল যদি না নিতে পারেন, তাহলে কি এ রাজপথের দখল রাখতে পারবেন বাংলার মেয়েরা? 2011 থেকে 24, 13 বছর নেহাত কম সময় নয়। বনবাসে গিয়ে অজ্ঞাতবাস কাটিয়ে মানুষ ফিরে এসে রাজ্যপাট পুনরুদ্ধার করে বা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করে নতুন করে সিংহাসন লাভ করে। 13 বছর আগে যিনি সিংহাসনটা পেয়েছিলেন বাংলার মানুষের বিপুল আশীর্বাদে, তিনি 13 বছর ধরে বাংলার নিজের মেয়েদের সম্মান বারবার পদদলিত হতে দেখে একের পর এক অপমানজনক উক্তি করেছেন। রাজ্যের ডিজিকে পাশে বসিয়ে ধর্ষিতার পুনরায় ধর্ষণ করেছেন কার্যত। তারপর ক্ষমতার বদল না করে আপনি রাজপথের দখল রাখতে পারবেন কি? আজকের এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে মিছিলগুলো, যে প্রতিবাদগুলো চলছে, এক ঝলক তার দিকে চোখ রাখা। তার কারণ শুধু বিতর্ক করলে, শুধু এই ছবিগুলো না দেখিয়ে স্টুডিওর ভিতরে কথা বললে ওদের অবজ্ঞা করা হয়। আমি সেটা করতে পারছি না। আজকের রাজপথটার মতো আজকে স্ক্রিন টাইমটাও ওদের জন্য অধিকাংশ হয়ে থাক। এই মুহূর্তে আমার সঙ্গে কোন প্রতিনিধি রয়েছে? আমি আমার পিসিআরের সহকর্মীদের জিজ্ঞাসা করবো। সৃজিতা কোথা থেকে রয়েছে এই মুহূর্তে? তুমি যেখানে রয়েছে সেখান থেকে কি আওয়াজ উঠছে? চত্বরে রয়েছে, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা কোনো দলীয় পতাকা নয় আজকে এবং কিছু কিছু ক্ষেত্রে দলীয় পতাকা দেখা যাচ্ছে। মহিলা পুরুষ নির্বিশেষে তারা আজকে পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। এই মিছিলে অংশীদার করেছেন অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। ইন্দ্রনীল খা তারাও রয়েছেন এবং রাস্তা একবার যদি কথা বলে নেওয়া যায়। দিদি একবার আজকে কন্যাশ্রী দিবস হিসাবে কেক কাটা হচ্ছে। আচ্ছা দিদি, আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এদিকে ছবিটা আপনি দেখার চেষ্টা করবেন। অভিজিৎ বাবু এখানে রয়েছেন। অভিজিৎ বাবু একবার জাস্ট 2 মিনিট। অভিজিৎ বাবু বিপুল স্লোগান এবং ঘন ঘন মিছিল থেকে যে আওয়াজ উঠছে, বিচারের দাবি উঠছে, তাতে সত্যি এই মুহূর্তে কথা বলাটা হয়তো মুশকিলের। কিন্তু সব থেকে ভালো লাগার ছবিটা এই সব কিছুর মাঝখানেও কি জানেন, যে কথাটা বলছিলাম, এটা কোনো দলের দাবি হতে পারে না, আবার শুধুমাত্র সামাজিক দাবি রেখেও আপনি এটার মোকাবিলা করতে পারবেন না। তাই ভারতের পতাকা হাতে যারা প্রতিবাদ করছেন তাদেরকে দেখে সব থেকে বেশি মন ভরছে। সত্যি বলছি, আজকের দিনে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস চাই না। তার কারণ আপনাদের প্রত্যেকের ঘরে মা, বোন, মেয়েরা আছে, আর তাদের প্রত্যেকের ইজ্জত বলে একটা বস্তু আছে। ওটা যদি বাঁচাতে হয় তাহলে নিশ্চিন্তে দলীয় পতাকা ভুলে আপনাকে এগোতেই হবে, নিশ্চিতভাবে। আমার আজকের যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, আজকের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। রাতের দখল নাকি সরকারের দখল দরকার? রাতের দখল তো দরকারই, নাকি সরকারের দখল দরকার? এই রাতের দখল না সরকারের দখল দরকার, এ কথা কেন বলছি বলবার জন্য আদৌ কোনো যুক্তি আছে নাকি নিতান্তই এখানে আর কিছুক্ষণ পরে শুনতে পাবেন এমন কথা? এটা রাজনীতির কথা, এটা রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির জন্য বলছি। সেটা আপনাদের চোখের সামনে রাখবার জন্য আজ কিছু কদর্য ছবি প্রথমে দেখায়। ওই যে বলছিলাম
ইজ্জত চাইছে বাংলার মেয়েরা, তাদের বিকৃত মুখ আর শরীরগুলো, তাদের হতভাগ্য দেহগুলো, তাদের হতভাগ্য পরিবারগুলো, আর তার বদলে রাজ্যের সরকার এগিয়ে দিচ্ছেন কেক। আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে হাহাকার, রাগ, ক্ষোভ। শহর থেকে গ্রামের পথে মিছিল প্রতিবাদের। রাতের রাস্তার দখল নিতে পথে নামতে চান বাংলার মেয়েরা। প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। অভয়ের ওপর নির্যাতনের এক একটা ব্যাখ্যায় হাজারবার শিউরে উঠেছেন বাংলার মায়েরা। রাতে ঘুমোতে গেলেও চমকে ঘুম ভাঙছে ঘরে ঘরে মা বাবাদের, নিজের ছোট্ট মেয়েটার কথা ভেবে। রাগ, ক্ষোভ, কান্না, শোক। বাংলা যখন কার্যত ট্রমায়, ঠিক সেই সময় মহা সমারোহে কন্যাশ্রী উদযাপন বাংলার নিজের মেয়ের সরকারের। কন্যা আর শ্রী এই শব্দ দুটোর অর্থ তৃণমূল সরকার বোঝে না নিশ্চিত। না হলে এমন শোকের মুহূর্তে কোনো সরকার কেক কেটে উদযাপন করতে পারে? নরপিশাচদের হাতে রাজ্য তুলে দিয়ে খাবারের প্যাকেট বিলি করতে পারে? এখনো কি সময় আসেনি এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার? কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, চিকেন বিরিয়ানি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় বইছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো বিকার নেই, অনুভূতিহীন, উত্তাপহীন, হৃদয়হীন, বিবেকহীন একজন মুখ্যমন্ত্রী দেখছি আমরা। লজ্জা লাগছে, লজ্জা লাগছে। রাজপথের দখল নেবেন মেয়েরা, কিন্তু তৃণমূলকে রাজ্যের মাটি থেকে দখলচ্যুত করতে না পারলে খুন ধর্ষণে বিকারহীন এই কেক কাটা সরকারের রাজ্যে কাল রাতেও কি কোনো মেয়ে নিরাপদে থাকবেন? রিপাবলিক বাংলা।